যে কথাটা বলতে চাইছিলাম, যে একটা নারীকে গালাগালি করার জন্যে এত বড় প্যান্ডেল করে হাজার হাজার মানুষ এক জায়গাতে হয়েছে, তাহলে ঠিকই তো, এটাই তো চোদুদের দেশ। মিলে যাচ্ছে কথা আমিনের কথার সাথে। অবশ্যই হাজার হাজার মানুষ, প্যান্ডেল আর মাইক লাগিয়েছে 50টা, শুধু নারীকে গালাগালি করার জন্যে। আর সবাই বলছে ঠিক ঠিক ঠিক। আমি সেখান থেকে তাড়াতাড়ি করে চলে আসলাম। আসতে লেগে দেখি আর এক জায়গাতে এরকম হাজার হাজার মানুষ এক জায়গাতে হয়েছে। ওই ধরনের আর একজন লোক বক্তব্য রাখতেছে যে চাঁদে থেকে নাকি সে একটা ক্যাসেট আবিষ্কার করেছে। সেই ক্যাসেটে আছে ফেরেশতারা 1969 সালে যারা চন্দ্র অভিযানে গেছিল তাদেরকে বেঁধে রাখছিল। তারপরে তারা ইসলাম ধর্ম গ্রহণ করার পরে এবং তারা আজান দিয়েছে, ওখানে আজান শোনার পরে তাদেরকে এবং তারা মুসলমান হওয়ার পরে তাদেরকে মুক্তি দেওয়া হয়েছিল। সেই ক্যাসেট নাকি ওনার কাছে। আমি হতবাক হয়ে গেলাম এবং যে সমস্ত কাহিনী বলতেছে আমি অজ্ঞান হয়ে গেলাম যে পৃথিবীর কোথাও তো এই ক্যাসেট আর এই তথ্য নাই। ইনি আবার কে রে বাবা? সেখানে আমি একটু মনীষী রূপ নিয়ে নামলাম। নেমে সাহস করে সালাম দিয়ে হুজুরকে জিজ্ঞেস করলাম, আচ্ছা হুজুর, আমি মানে একটা রেফারেন্স ছাড়া তোর কথা বলা যায় না, আমি তো মানুষ না, আমি হলাম এলিয়েন। আমি বললাম, হুজুর আমি তো মানুষ, কিন্তু আপনার কথা আমাকে বলেছে অস্ট্রেলিয়ায় থাকে বনি আমি ভালো একজন ইউটিউবার, হয়তো চিনেন, আপনার ভক্ত আমাকে বলেছে, তাই আমি আপনার কাছে সাহস করে আসলাম। তো আমার একটা প্রশ্ন ছিল, এটা জানার জন্য আসলাম যে এই ক্যাসেটের একটা কপি দেওয়া তাই আমাকে। হুজুর সাথে সাথে বললেন কি, সেই হুজুরের নাম হলো এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর সাথে সাথে বলল তাদের মুজাহিদ আছে, মুজাহিদদের ডেকে বলল, এই দেখতো এ কি কোনো ইহুদিন নাসারা পাঠাইছে ষড়যন্ত্র, নাকি মুসলমান পিছনে নিয়ে চেক কর। তো আমার ধারণা আছে মুসলমানদের সম্পর্কে আমরা বিভিন্ন রূপ ধারণ করতে পারি। পিছনে নিয়ে যাওয়ার পরে আমার কাপড় টাপড় খুলে তারা চেক করলো, মুজাহিদরা চেক করার পরে হুজুরকে বলল যে না হুজুর সে মুসলমান, তবে ভিনদেশী। তো হুজুর আমাকে বলল, তুমি ক্যাসেটের কপি চাও কেন, আর তোমাকে পাঠিয়েছে যে তার নাম কি? আমি বললাম তার নাম তো হুজুর বনি আমিন, কিন্তু আমাকে বললো বনি আমিন মানে কি? আমি বললাম হুজুর তা তো আমি জানি না, কিন্তু আপনি যেহেতু চাঁদের খবর জানেন, একটু বনি আমিন মানে কি আপনি একটু বলে দেন। হ্যাঁ বললো, আরে মূর্খ, একটা নামের সামান্য অর্থ জানো না? তবে পৃথিবীর সব অর্থ আমি জানি, শুধু চাঁদ কেন, গ্রহ নক্ষত্র মহাকাশ তুমি যা জিজ্ঞেস করবা সব এই আমি বলি। দেখো না সব লাখ লাখ মানুষ সামনে ঠিক ঠিক বলতেছে, 3 জন সাক্ষী হলে ফাঁসি হয়। আমি বললাম জি হুজুর, তা আপনি বলেন আমিন মানে? বললো খুব সহজ প্রশ্ন, তার নাম হলো আমিন, তার বউ নাই আমিন, এই হলো আমিন। আর অমনি হুজুর বলল মাইকে শুধু একবার, এই ঠিক কিনা, আর হাজার হাজার মুসল্লি বলছে ঠিক 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 ঠিক। আমি আস্তে করে ওখান থেকে ভেঙে গেলাম, শালাই কোন, এটাই তো সেই দেশ যেখানে চৌদুর গোষ্ঠী বসবাস করে, যে দেশে 90% লোক হলো চৌদু। এবার আসল কথায় আমি ফিরে আসি, লিস্টটা দিয়ে দিই 63 জনের লোকের নামের লিস্টটা দেখেন। তার আগে আমি বলি, সবলের ওপর দুর্বলের অত্যাচার পৃথিবীর শুরু থেকে এ পর্যন্ত আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। দুর্বলের উপর সবলের অত্যাচার, জুলুম, নির্যাতন সর্বকালে ছিল, এখনও থাকবে। আমি আপনাদের দুটি কথা বলতে চাই, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই। লাইভটা দেরিতে আসলাম, মনটা বড় খারাপ। কেন মনটা খারাপ? পৃথিবীর কোন দেশে চলচ্চিত্র জগৎ নেই? পৃথিবীর কোন দেশের চলচ্চিত্র জগতের নায়ক নায়িকারা খান কিনা? পৃথিবীর কোন দেশে কলগার্ল নাই? যারা চলচ্চিত্রে নাম লেখায় তারা তো খানকি খাতায় নাম লেখায়। এটা তো বাংলাদেশের, আমরা সবাই জানি, সারা বিশ্ববাসী জানি। কি কথা ঠিক কিনা? স্বঘোষিত খানকি যারা, তারাই চলচ্চিত্রে নাম লেখায়।
পুঁজি আছে আপনি ব্যবসা করছেন, শ্রমিকরা শ্রমিকের কাজ করতেছে, তারা তাদের দেহ আছে, তাদের মন চাইছে, তারা দেহ ব্যবসা করছে। আপনার সমস্যা কি? তাহলে দেহ ব্যবসা আপনি নিষিদ্ধ করেন। যে এই ঢাকা সিটিতে কয়েক হাজার হোটেলে দেহ ব্যবসা চলছে, দেহ ব্যবসা কি নিষিদ্ধ? অবৈধ? তাহলে নিষিদ্ধ করেন। তাইলে ঢাকা সিটিতে যদি হাজার হাজার হোটেলে দেহ ব্যবসা প্রকাশ্য চলতে পারে, তাহলে পরিমণি করতে পারবে না কেন? পিয়াসা করতে পারবে না কেন? এই যে মেয়েদেরকে আপনারা গ্রেপ্তার করলেন, এদেরকে গ্রেপ্তার করলেন কেন? এটা আমি জানতে চাই। আরও জানতে চাই, তারা কি যে দেহ ব্যবসা করে আপনাদের বাসায় যায়? তার বাসায় আপনারা যান এবং সমাজের এত উচ্চ স্তরের মানুষ আপনারা, তাকে আপনারা বাধ্য করেন, ব্ল্যাকমেইলিং করেন এবং যতদিন খুশি ভোগ করার পরে যখন মনে চাইল তাদেরকে টেনে হেঁচড়ে প্রশাসন দিয়ে জেলে দিয়ে দিলেন। চৌদ্দ জনতা বাংলাদেশের আর দেখতেছি যত ইউটিউবার আছে, এই মেয়েগুলো কোথায় কি করছে সব ফাঁস করতেছে ইউটিউবাররা একের পর এক। এই বেটা, তোর যে বাপেরা যে লাগাইতেছে তাগো বাধ্য করতেছে দরজা খুলতে, ডেলি টাকার ব্যাগ নিয়ে যাইতেছে, তাদের নামে একটা ইউটিউব কর। ইউটিউবের একটা বারোতে একজন ইউটিউবাররে দেখলাম না, সবগুলা ইউটিউবাররে দেখি এই মেয়েগুলা সারা জীবন কোথায় কি করছে সব প্রকাশ করতেছে। আরে বেটা, তারা তো খান কি, স্বঘোষিত খান কি, তোরা কি বাল প্রচার করবি? ওরা তো ওদের নিজের ভিডিওই ছাড়তে পারবে, ওরা বেশ্যা। যে ব্যক্তি, যে সচিব মাসে বেতন পায় 1 লাখ, আর প্রতিদিন পরিমণির বাসায় যে খরচ করে আসে 5 লাখ, এই টাকা কোত্থেকে আসে? এই ভিডিওটা কর, এই প্রশ্নটা কর সব ইউটিউবার দেখি। বাংলাদেশে আজ, বাংলাদেশের কথাই বলি, আজ 50 বছরে এমন কোনো একটি দিন আছে যে দিন দেহ ব্যবসা হয় নাই ঢাকা সিটিতে? রংমহল চলে নাই, বাইজিখানা চলে নাই? আছে? শুধু বাংলাদেশ না, সৌদি আরব সহ বিশ্বের এমন কোনো দেশ আছে যেখানে নর্তকী নাই, যেখানে বাইজি নাই, যেখানে পতিতা নাই? তাইলে ঢাক ঢোল পিটিয়ে এইভাবে মাত্র 2-3 জন অসহায় নারীকে গ্রেপ্তার করে কি বুঝাইতে চান? আমাদেরকে কি বুঝাইতে চান? যে বাংলাদেশে প্রতিদিন এখন করোনায় বিনা চিকিৎসায় রোগী মারা যাচ্ছে, হাজার হাজার কোটি টাকা দুর্নীতির কারণে হাসপাতালে অক্সিজেন নাই, সিট নাই। এই লকডাউনের কারণে সারা দেশে লক্ষ লক্ষ লোক আজ অনাহারে আছে। এই দুর্নীতিবাজদের কারণে এই লুটেরারা যে 3টি বাসা আপনারা গ্রেপ্তার অভিযান চালিয়েছেন, এই 3 বাসার লিস্ট জাতির সামনে দিতে হবে। এরা এক একজন প্রতিদিন 5 লাখ, 10 লাখ, 20 লক্ষ টাকা শুধু মদ খেয়ে আর মাগিবাজি করে খরচ করে। এরাই দুর্নীতিবাদ। এই 3 বাসায় যাদের লিস্ট পাওয়া গেছে, এ কয়জনকে গ্রেপ্তার করলে এদেশের লক্ষ হাজার হাজার কোটি টাকা উদ্ধার হবে। আমরা তাদের চেহারা দেখতে চাই, না হলে আমরা যাদের আনতে চাই চদু জনতা, চদুর ঘরের চদুরা, এই বেশ্যা নারীদের, এই বেশ্যা নারীদের। আজকে দেখলাম এক চদুর ঘরের চদু, একটা নারীর 3 বছর বয়স থেকে এ পর্যন্ত সে কোথায় কি করেছে প্রকাশ করেছে। আর একটা লিঙ্কে দেখোস নাই,
যে পরিমণির বাসার এই খরিদ্দার জয়েন্ট সেক্রেটারি বেবি নাজনীনকে ফ্ল্যাট কিনে দিয়েছিল, মাত্র 2 রাত্রি যে ছিল, ভাইরাল হয়েছে, দেখোস নাই? এই মেয়েগুলোর অপরাধ কি? অপরাধ বাংলাদেশের পুলিশ প্রধান, বার্ড ক্লাবের প্রেসিডেন্ট, আর কিছু বলার নাই। বাংলাদেশের পুলিশ প্রধান, উত্তরা বার্ড ক্লাবের প্রেসিডেন্ট, আর কিছু বলার নাই। আপনি একটা বাহিনীর প্রধান, আপনি একটা ক্লাবে যেতে পারেন না, সেখানে বিভিন্ন লোকের সাথে আপনার পরিচয় হবে, বিভিন্ন লোক আপনার ফোন নম্বর নেবে, আপনার সম্পর্ক তাদের সাথে হবে, সিম্পিথি আসবে, তখনই আপনার স্বজন প্রীতি হবে। আরও বলতে চাই, এই 3 জন মেয়েকে আপনারা এর আগে দেখেছেন। পরিমণির কারণে একজন ব্যক্তি গ্রেপ্তার হয়েছিল বার্ড ক্লাবের, সে বের হয়ে ঘোষণা দিয়েছে প্রতিশোধ নেবে। সেই দিন থেকে সে জেহাদ ঘোষণা করেছে পরিমণিকে গ্রেপ্তার করার জন্য। আর পরিমণির যারা খরিদ্দার ছিল তারা জেহাদ ঘোষণা করেছে যে দেখি কিভাবে তোরা পরিমণিকে গ্রেপ্তার করস। এক পর্যায়ে পিয়াসা আর ওই আর একটা মেয়ে, এই 2 বাসার, এই 2 জলসা মহলের, এই 2 জলসা মহলের খরিদ্দাররা হাত মিলায় পরিমণির খরিদ্দারদের সাথে। তাদের পরিমণির জলসামহল আর এই জলসামহলটা ঠিক রাখার জন্যে আন্ডারগ্রাউন্ডে একটা উত্তপ্ত লড়াই শুরু হয়ে যায়। সেই লড়াইতে বার্ড ক্লাব জিতে যায়। প্রথম গ্রেপ্তার হয় এই মেয়ে 2টা, আর তারপরেই গ্রেপ্তার হলো পরিমণি। আর ব্যবহার করা হলো এই দেশের জনগণের টাকায় কেনা র্যাবের অস্ত্র, একটা একদম টোটাল একটা বাহিনীকে, যেখানে পরিমণির মতো একটা মেয়েকে থানার একজন সিপাহী যে ডাক দিলে গ্রেপ্তার করা সম্ভব, সেখানে সারা বিশ্বের কাছে বাংলাদেশের মানুষের মাথা হেট করার, এই পরিমণির বাসায় কাজ করত। দুঃখের কথা দেখেন, এই যে নাম হলো মিজানুর রহমান, এই ছেলেটা, ঠিক আছে বাবা থাকো, তোমার সাথে পরে কথা বলতেছি। তার মাকেও ধরে নিয়ে তার মাকে ধরে নিয়ে র্যাব নেই অজ্ঞাত স্থানে নিয়ে 30-40 জনে চুদেছে। এই যে মিজানুর রহমান নামে, যেখানে এর সাথে যোগাযোগ করে দেখেন, এই ছেলেটা কোথাও বিচার পাচ্ছে না। এর মাকে কালকে র্যাবে তো পরিমণিকে নিছে, আর এর মা ছিল বুড়ো, পরিমণির বাসার কাজের মেয়ে, বুড়ো মানুষ, এই জন্য র্যাবে আর নাই। কিন্তু ওইখানে যে পাবলিক ছিল এরা ধরে নিয়ে 30-40 জনে চুদেছে, এখনও জ্ঞান ফিরে নাই এই যে মিজানুর রহমান। আপনারা এর সাথে মেসেঞ্জারে যোগাযোগ করে দেখেন কত বড় অন্যায় করছে। ওর মার সাউয়া টাউয়া চুদা একদম ফাটাই ফেলছে এই খানকির ছেলের, এই যে মিজানুর রহমানের। এমনকি বাচ্চাও হয়ে যেতে পারে। এই দুর্নীতি অপনীতি চলছে। সবাই এর প্রোফাইলে যা দেখবেন এর কোথায় বাড়ি, আর এর মাকে যে কালকে 30-40 জনে চোদল, কোনো বাচ্চা টাচ্চা হয় কি না, আর এই ছেলেটা যাতে বিচার পায়, এটা আপনারা একটু সবাই তার চেহারা আপনাদেরকে পরিচয় করে দিলাম। জানি আমার এই ভিডিও আপনারা লাখ লাখ লোক দেখবেন। আর এই আমার কথাটা শোনার লগে লগে এই মিজানুর রহমানের আইডিটাতে একটু কাইন্ডলি যাবেন। তার মাকে কালকে 30-40 জন পোলাপানে অকাম করছে। যাক, সেই প্রসঙ্গটা রেখে দিয়ে এখন কাজের কথায় চলে আসি। বাংলাদেশে একজন আমলা বেতন পাচ্ছে 1 লাখ, 30 দিন রংমহলে খরচ করছে কোটি টাকা। এই বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতি, বাংলাদেশের এই যে 3টা রংমহল, 3টা বার্ড ক্লাব সহ 4টা, এই 4টা রংমহলে যে কয়শো লোক কাস্টমার ওখানে যেত, এদের এক দিনের খরচ 5 লাখ, 10 লাখ, 20 লাখ, এই টাকা আসে কোত্থেকে?
আমি বলতে চাই যে সরকারের যদি সদিচ্ছা থাকে তাহলে এখানেই তো পেয়ে যাচ্ছেন যে সেক্রেটারি সাহেব আপনার বেতন কত 1 লাখ, তো এখানে পরিমণির বাসায় যে লিস্ট দেখতেছি আপনি মাসে 30 দিন আসেন, 30 দিনে খরচ 30 লাখ, আর বেতন তো আপনার 1 লাখ। এই 30 লাখ টাকা আসলো কোথা থেকে? তাহলে তো দেশ থেকে দুর্নীতি দূর হতো। কিন্তু সরকারের কাছে কিছু বলার নাই। আমি বলতে চাই, চতুর ঘরের চতুর খানকির ছেলে জনতাকে, শুয়ারের বাচ্চা, তোরা স্যান্ডেল দেখছো খানকির পোলা, তোরা এই খানকি মাগির পোলারা দেখছ, মাদার চোদ খানকি মাগির পোলারা, যতগুলো সাংবাদিক আছো, সম্পাদক আছে, তোরা হলি মাগির দালাল, প্রমাণ আছে আমার কাছে। আর এই যে বেশ্যার ছেলে যতগুলো ইউটিউবার আছস, তোরা হলি খানকির পোলা। আরে চোদানি মাগির পোলা, সৌদি আরবে হালাল পতিতালয় আছে, খানকি পাড়া আছে, পরিমণি খানকি, পিয়াসা খানকি, বাংলা বুঝস? সে তার ঘরে আছে, তার ঘরে তার দেহ আছে, সে দেহ ব্যবসা করে। তুই তার জন্ম ইতিহাস একটা খানকি, তো তারা তো ভিডিও করে ছাড়ে ইউটিউবে, তুই তাগো প্রতিদিন ভিডিও করতেছে ইউটিউবাররা, 3 বছর বয়স থেকে তারা কি কি করছে, কয়জনকে বিয়ে করছে, কয়জনের লগে শুয়েছে। কিন্তু এক খানকির বলা বল, পুলিশ প্রধান হলো বার্ড ক্লাবের প্রেসিডেন্ট, তোর হিম্মত থাকলে খানকির পোলা কথাও ক যেটা অন্যায়। একটা বাহিনী প্রধান, বার্ড ক্লাবের প্রেসিডেন্ট, কথা ক। ও নরম জায়গায় গুতে অভ্যাস তোমাগো। বার্ড ক্লাব সহ পরিমণি পিয়াসা সহ এই যে মেয়ের 4টা মেয়ের বাসায় কমপক্ষে 1000 কাস্টমার আছে। আর এই 1000 কাস্টমারের সম্পদের পরিমাণ কমপক্ষে লক্ষ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে। এদের প্রত্যেকের কানাডায় বাড়ি আছে, মালয়েশিয়ায় বাড়ি আছে, এদের সুইস ব্যাংকে টাকা আছে। এগুলো আসে কোথা থেকে? অবলা পাইছো নারীদের না, তার দেহ আছে, তারা সর্বহারা, দেহ ব্যবসা করে। তুই চুদাতে ওর ঘরের মধ্যে যাস কেন? তোর ঘরে যাইও। আর যদি সব বন্ধ করবি তো সব বন্ধ কর। আজকে ঢাকায় কমপক্ষে 5000 হোটেলের দেহ ব্যবসা হয়েছে, আজকে হয়েছে, আজকে। আর কাউরে ধরস না কেন? বেছে বেছে 3 জনকে ধরস কেন? আমার কথা, এখানে মাফিয়াতে মাফিয়াতে সংঘর্ষ, রাজায় রাজায় লড়াই হয়, উলু খাগড়ার প্রাণ যায়। এই নারীগুলো হলো বলির পাঠা। এমনও ঘটনা আমরা জানি যে সেই সব কাস্টমার সে চায় না, তারপর বাধ্য তার বাসায় তারা যায়, যেখানেই বাসা নাই খুঁজে বের করে যায়। ঠিক আছে, পরিমণির মতো এই 3 জন নারীকে নির্যাতন করে বা তাদের দেহ ব্যবসা বন্ধ করে দেশ বা জাতি কি পাইল আমরা জানতে চাই। 3 জন নারীর দেহ ব্যবসা বন্ধ করা হয়েছে, আরও লক্ষ লক্ষ নারী দেহ ব্যবসা করছে ঢাকা সিটিতে। গুলশানে কয়শো, গুলশান 1, 2 বনানী কয়শো গেস্ট হাউস আছে, সেখানে প্রতিদিনই এই 2 নম্বর পয়সার লোকেরা উলঙ্গ হয়ে নাচতেছে। সেগুলো বন্ধ করেন না? জাতির উপকার হইতো যে লিস্ট পরিমণির বাসায়, যে লিস্ট বার্ড ক্লাবের, যে লিস্ট পিয়াসের বাসায়, যে লিস্ট ওই যে আর একটা মেয়েকে গ্রেপ্তার করছে তার বাসায় আপনারা উদ্ধার করেছেন, বা এদেরকে যে গ্রেপ্তার করেছেন এদের বাসায় কে কে যাইতো, এই লিস্টটা নিয়ে এদেরকে গ্রেপ্তার যদি করতেন, সেই হিম্মত সরকারেরও নাই, বলে দিলাম। কেন করেছেন গ্রেপ্তার? ওই যে বললাম ঘটনার সূত্রপাত বার্ড ক্লাবের একজন গ্রেপ্তার হলো পরিমণির চিল্লাচিল্লিতে, বের হয়ে সে প্রতিশোধের নেশায় লড়াইয়ে নামলো। আর পরিমণিকে রক্ষার জন্যে আর এক গ্রুপ লড়াইয়ে নামলো। আন্ডারওয়ার্ল্ডে একটা লুচ্চার সাথে লুচ্চা, অবৈধর সাথে অবৈধদের একটা লড়াই শুরু হয়ে গেল। আর সেই লড়াইয়ে শেষ পর্যন্ত এই মেয়েগুলো বলির পাঠা হইল, হার মানলো। কিন্তু আমার দুঃখ সেখানে না। তোমরা সকল মিডিয়া, তোমরা সকল ইউটিউবার
সেই সময় থেকে শুরু করেছো গ্রেপ্তার থেকে এ পর্যন্ত। এই যে বাংলাদেশ প্রতিদিন, প্রথম আলো, আমি তো ওই দিন বলেছি যে বাংলাদেশ প্রতিদিন হলো নঈম নিজাম, পারলে আমার নামে মামলা করুক, সে হলো মাগির দালাল, আমার কাছে ডকুমেন্টস আছে। আর সাংবাদিকরা হলো মাগির দালাল। এই পতিতাদের জীবন কাহিনী ইউটিউব, ফেসবুক, জাতীয় সকল মিডিয়ায় তুলে ধরে জাতির কী লাভ হচ্ছে? হ্যাঁ, বিশ্বের দরবারে জাতির মাথা হেঁট হয়েছে। জানি সরকার সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া দুর্নীতি করতে পারে না। প্রতি রাত্রে 2-4-5 লাখ টাকা খরচ করার হিম্মত বা ক্যাপাসিটি দুর্নীতিবাজ সরকারের ছত্রছায়া থেকে দুর্নীতি যারা করেছে শুধু তারা ছাড়া অন্য কেউ পারবে না। বিধায় এরাই সরকার, এরা নিজেদের যুদ্ধের কারণে এই মেয়েগুলোকে বলির পাঠা করেছে, কাজে এদের গ্রেপ্তার করা সম্ভব না। কিন্তু আমার কথা হলো, তোমরা যারা ইউটিউবার আছো, তোমরা যারা মিডিয়ার লোক আছো, তোমরা যারা ফেসবুকে আছো, তোমরা যতগুলো চ্যানেলের লোক আছো, তোমরা কেন এই অসহায় মেয়েদের একেবারে উলঙ্গ তো আর এমনি জন্ম থেকে এই পর্যন্ত উলঙ্গ করতেছ? মানে ওইটা নরম জায়গায় গুতাইলে কোনো সমস্যা নাই, তাহলে তো তোমরা তো বড় চরিত্রহারা। তোমরা এদেরকে ধরো, এদেরকে জিজ্ঞেস করো যে পরিমণিদের বাসায় যে এত বোতল বিদেশি মদ, এটি কি পরিমণি খায় না কাদের জন্য কেনা হয়, কাদের টাকায় কেনা হয়? পরিমণির বাসায় 600 পিস ইয়াবা, 100 বোতল, 1000 বোতল মদ, এগুলো কি খায়? আফসোস, চৌধু জনতার দেশে বাস করি, দেখতেছি একজন না কয়েকজন ইউটিউবার ইউটিউবে পরিমণির 14 গোষ্ঠী উদ্ধার করতেছে বিসমিল্লাহির রহমানির রাহিম বলে, আর তার নিচে হাজার হাজার কমেন্ট, আলহামদুলিল্লাহ, আমিন, আর বলার মতো কিছু না, সাব্বাস বাবা। আর এই যে আমরা কথা বললাম, এই যে খানকির ছেলে এখানে আসছে, বেশ্যার ছেলে, কতটি কমেন্টস করছে আমার গালি করে দিয়ে দেখেন মিজানুর রহমান। কারণ ওর মাকে বলে কালকে ওই পরিমণিকে ধরতে যেয়ে ওর মাও ওই যে পরিমণির সাথে ছিল কাজের মেয়ে, ওর মাকে চুদছে 30-40 জনে। একটা মানুষ কতটি গালি দিয়ে কমেন্টস করছে দেখেন। এই যে পরিমণির, সবাই এর মেসেঞ্জারে নক করবেন যে ওর মাকে যে কালকে চোদেছে 40 জনে, কোনো সন্তান হয়েছে কি না নগদে। মানে 40 জনের চোদলে তো 1 সপ্তাহে হয়ে যাওয়ার কথা। এই খানকির পোলার খবর নেন। আর আমি সবাইকে বলতে চাই, কালকের থেকে দেশ ও জাতির কল্যাণে কিছু করেন। সব সময় নির্যাতিতার পক্ষে দাঁড়ান, অসহায়ের পক্ষে দাঁড়ান। আজকে সবাই দেখছি, সকল মিডিয়ার সকল ব্যক্তি দেখি এই 3 খানকির চরিত্র হননে লাগছে না। এদের চরিত্রই নাই, আপনি চরিত্রের কী হনন করবেন মিয়া? তারা বেশ্যার খাতায় নাম লেখাইছে। তারপরেও আপনারা যত মিডিয়া আসেন বাংলাদেশে, এদের চরিত্র হনন করতেছেন। আপনারা চরিত্র হনন করেন তাদের, যাদের কারণে এই দেশের হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি মানুষ, এরা এক রাত্রে এই জলসা মহলে যে খরচ করে জনগণের লুটের টাকা, এক রাত্রে এক ব্যক্তি যে খরচ করে, সেই টাকায় 5000 গরিব মানুষ 1 মাস খেয়ে পরে বাঁচতে পারে। এই লড়াইয়ে নামেন। এই যে মিজানের মতো এরকম জারক সন্তানদের পাইলে পারে জুতা পটা করিয়া, আর নাহলে জায়গায় ঠাঠাইয়া দিয়া একদম মাইরে হালান। এটা তো খানকির ছেলেরা। এই মিজানের মতো আরও কিছু আছে খানকির ছেলে, এগুলোরে পিটিয়ে মেরে ফেলান। আমি দেশ ও জাতির সকল ইউটিউবার, ফেসবুকার এবং মিডিয়ার লোককে আহ্বান জানাই, জনগণকে আহ্বান জানাই, সবসময় নির্যাতিতার পক্ষে থাকবেন। যারা স্বঘোষিত খানকি, তাদের আপনি ন্যাংটা করবেন কি কারণ? আপনাদের কি ক্ষতি করছে তারা? তাদের কারণ কি আপনার দেশের হাজার হাজার লোক না খেয়ে রয়েছে? তারা কি কোনো লুটপাট করেছে? তারা দেহ ব্যবসা করে। তাদের আর আপনি কী প্রচার করবেন? যাদের কারণে এদেশের হাজার হাজার লোক না খেয়ে রয়েছে, বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে,
আপনারা এদের সম্পর্কে প্রশ্ন তোলেন। সবাই ভালো থাকবেন। কালকের থেকে ধারাবাহিকভাবে নাম প্রকাশ হবে।